ইসলামী ব্যাংক অব জাম্বিয়া চালুর বিষয়ে মত বিনিময় সভায় কার্য বিবরণী। মসজিদ সমাজ বাংলাদেশের সভাপতি এবং আল আরাফাহ ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সাবেক পরিচালক জনাব মোহাম্মদ নওয়াব আলী ভূঁইয়ার আহ্বানে মসজিদ সমাজের কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে 7/11/2024 তারিখ বৃহস্পতিবার ইসলামী ব্যাংক অব জাম্বিয়া লিমিটেড চালুর বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদস্যদের নাম ও ঠিকানা, মোবাইল নাম্বার দেয়া আছে। সময় সংক্ষিপ্তের কারণে আমরা সেগুলা পড়ছি না। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সবার কাজ শুরু হয়। পয়েন্ট হচ্ছে, যেভাবে ব্যাংকের কাজ শুরু হয়। শুরুতে ইসলামী ব্যাংক অব জাম্বিয়া লিমিটেডের কনভেনার এবং মসজিদ সমাজ বাংলাদেশের সভাপতি জনাব মোহাম্মদ নওয়াব আলী ভূঁইয়া উদ্বোধনী বক্তব্যে ইসলামী ব্যাংক অব জাম্বিয়া শুরুর পটভূমি ও অনুমোদনের ইতিহাস তুলে ধরে বলেন, জাম্বিয়ান সরকার জাম্বিয়ায় ইসলামিক ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ থেকে আল আরাফাহ ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আমাকে এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে একজনকে আমন্ত্রণ জানায়। সেই মতে আমরা দুজন সেখানে গিয়ে মাত্র 6 দিনে 2010 সালে একটি আন্তর্জাতিক ইসলামী ব্যাংক চালুর বিষয়ে অনুমোদন লাভ করি। কিন্তু বাংলাদেশ ব্যাংকের সে সময়ে কিছু জটিলতা থাকার কারণে আমরা ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করিতে পারি নাই। 4. উপস্থিত সদস্যদের মতামত গ্রহণ। উপস্থিত সদস্যগণের মধ্যে প্রত্যেকের সাধ্য অনুযায়ী অবদান রাখার ও অংশগ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করেন। 5. সিদ্ধান্তসমূহ। 1. ইসলামী ব্যাংক অব জাম্বিয়া লিমিটেড এবং আফ্রিকায় কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ মানব সম্পদ রপ্তানির কাজ মসজিদ সমাজ বাংলাদেশের সাথে সমন্বয় করে পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। 2. ইসলামী ব্যাংক অব জাম্বিয়ার প্রাথমিক কার্যাবলী বাস্তবায়ন কল্পে উৎসাহী উদ্যোক্তাদেরকে 20 লক্ষ টাকা করে ব্যাংকের আহ্বায়ক বরাবরে জমা দেওয়ার জন্য সবাই সিদ্ধান্ত গৃহীত হয়। 3. ব্যাংকের কার্যক্রম পরিচালনা করার জন্য 2 জন সাবেক ব্যাংক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি জনাব মাহমুদুর রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ জনাব আব্দুল মোমেন ভূঁইয়া। 4. মসজিদ সমাজ বাংলাদেশের প্রধান কার্যালয়ের 2য় তলায় ব্যাংকের কার্যক্রম শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত হয়। 5. আগামী 23/11/2024 তারিখ সকাল 10টায় পরবর্তী মিটিং হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। পরিশেষে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়। ধন্যবাদ।